আজ কল্পতরু উৎসব। প্রতি বছর ১ জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব। মনে করা হয় মহাপ্রয়াণের কয়েকদিন আগেই কাশীপুর উদ্যানবাটিতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। নিজের ভক্তদের সব মনোবাঞ্ছা তিনি পূরণ করেছিলেন এই দিনেই। প্রতি বছরের মতো এবছরও কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল নেমেছে। আজ কল্পতরু উৎসব। প্রতি বছরের মতো ১ জানুয়ারি পালিত হয় এই কল্পতরু উৎসব এবং মনে করা হয় মহাপ্রয়াণের কয়েকদিন আগেই কাশীপুর উদ্যানবাটিতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। নিজের ভক্তদের সব মনোবাঞ্ছা তিনি পূরণ করেছিলেন এই দিনে। প্রতি বছরের মতো এবছরও কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল নেমেছে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। দক্ষিণেশ্বর এবং কাশীপুর উদ্যানবাটি দু জায়গার ছবি দেখাচ্ছি। ভক্তদের ঢল নেমেছে। প্রত্যেক বছরের মতো আজও সেখানে অগণিত ভক্তরা যারা রয়েছেন তারা এখানে এসেছেন। তাদের মনোবাঞ্ছা, সেই মনোবাঞ্ছা পূরণ হোক এই আশাতেই এসেছেন। শেষ জীবনে একটা বিস্তীর্ণ সময় এই কাশীপুর উদ্যানবাটিতেই কাটিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং 1886 সালের 1 জানুয়ারি ভক্তরা এসেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দেখা করতে এবং এখানে সেই ভক্তদের উদ্দেশ্যে তিনি তখন বলেছিলেন যে তোদের চৈতন্য হোক। কথিত আছে সেই ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল এবং তারপর থেকেই প্রতি বছর অসংখ্য ভক্তদের ঢল নামে এই কাশীপুর উদ্যানবাটিতে। কাশীপুর উদ্যানবাটিতেই গুরুতর অবস্থায় জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। সেখানেই 1886 সালের 1 জানুয়ারি তিনি কল্পতরু হয়েছিলেন বলেই প্রচলিত বিশ্বাস। আর সেই বিশ্বাসের ভর করেই কাতারে কাতারে ভক্তরা প্রত্যেক বছর আসেন এই কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ পরমহংসদেবকে দর্শন। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। ঠাকুরের এটাই মাধুর্য যে ঠাকুর 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি যে ঘটনাটি এখানটায় ঘটেছিল, যাকে পরবর্তীকালে কল্পতরু দিবস বা আত্মপ্রকাশে অভয়দান হিসেবে গণ্য করা হয়, সেই টানেই আজও মানুষ ঠাকুরের কাছে ছুটে আসছে। সেই 80 থেকে আরম্ভ করে 14 অবধিও মানুষকে পাওয়া যাবে এই ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করার জন্য। সে গতকাল রাত্রি থেকে মানুষ লাইন দিচ্ছে, দাঁড়িয়ে এখানটায় আসছে, এসে ঠাকুরকে প্রণাম দর্শন করছেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াচ্ছে। আজকে সারাদিন ব্যাপী এইভাবে ঠাকুরের দর্শন চলবে এবং অগণিত ভক্ত আসবে এখানটায় ঠাকুরের দর্শন প্রণাম করে অনুষ্ঠান দেখবে, প্রসাদ নেবে, এই করেই দিনটি উদযাপিত হবে। দেখুন, নতুন বছরের এই কল্পতরু উৎসব, সেই কল্পতরু উৎসবে কামারপুকুরে ভক্তের ঢল। সকাল থেকে মঙ্গলারতি, পুজো পাঠ চলছে। রামকৃষ্ণদেবের আদি ঘরের বাড়িটিকেও সাজিয়ে তোলা হয়েছে। কল্পতরু উৎসব উপলক্ষে গোটা কামারপুকুরে নাম সংকীর্তন, সহযোগে প্রদক্ষিণ ভক্তদের। তিন জায়গার ছবি দেখাচ্ছি, দক্ষিণেশ্বর, কামারপুকুর এবং এর পাশাপাশি আপনাদেরকে কাশীপুর উদ্যানবাটির ছবিও দেখাচ্ছি। তিন জায়গাতেই ভক্তদের ঢল নেমেছে। আজ 1 জানুয়ারি, প্রত্যেক বছরের মতো আজও কল্পতরু উৎসব পালন করা হচ্ছে। দিকে দিকে ভক্তদের ঢল নেমেছে। তিন জায়গার ছবি, দক্ষিণেশ্বরে সেখানেও ভক্তদের ঢল। কল্পতরু উৎসব পালন করা হচ্ছে কামারপুকুরেও, সেখানকার ছবিও দেখাচ্ছি। কাশীপুর উদ্যানবাটির ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। উল্টে গেল ক্যালেন্ডারের পাতা, আবারও নতুন বছর, নতুন আশা। হুল্লোর মজায় নতুন বছরকে বরণ বাঙালির। সকাল থেকেই সেলিব্রেশন মুডে শহর। ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানায় ঠিক থেকে ভিড়। নিকো পার্ক থেকে ইকো পার্ক, ঘোরাঘুরির হিড়িক। পিছিয়ে নেই জেলাও, পিকনিক থেকে হুল্লোড়ে মেতে রয়েছে জেলাবাসী। বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব, উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, বেলুড়মঠ, কামারপুকুরে কাতারে কাতারে মানুষের ভিড়। বাঘ, ভাল্লুক, জিরাফ, সাপ। কোনটা ফেভারিট, কোনটা ভালো লাগে? বাঘটা ভালো লাগে। আমরা এসেছি কালনা থেকে।
প্রত্যেক বছর আসা হয় না, এটা হ্যাঁ ফার্স্ট টাইম? না না আসা হয় মাঝে মাঝে। যে দেখবো এখানে পশু পাখি সব একটু ভিক্টোরিয়া চিড়িয়াখানা একটু ঘুরতে এসেছি আমরা 1 জানুয়ারি নিউ ইয়ার উপলক্ষে।